একজন দাসী কাজের একজন মহিলা দৌড়ে এসে মসজিদের সম্মুখে দাঁড়াইয়ে আল্লাহর নবীকে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই যে মা বোনেরা, তখন ওই বাঁদিটা নবীকে সালাম দিলেন। আল্লাহর নবী সালামের জবাব দিয়ে বলছেন, মা, এ মা, কি হয়েছে রে, হঠাৎ তুই আমার সম্মুখে এসে দাঁড়াইয়ে সালাম জানাস? তখন ওই বাঁদিটা বলে, ইয়া রাসূলুল্লাহ, একবার বাড়ি চলুন না, আম্মা জান আপনাকে একটু স্মরণ করেছেন। আম্মা জান মানে নবীর বিবি, মুমিনদের মা, আমাদের মা উম্মাহাতুল মুমিনিন। বাদী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিবি মানে আমার মা আপনাকে স্মরণ করেছেন, চলেন না। আল্লাহর নবী বললেন, এ মা, তুই বাড়ি চল, আমি যাচ্ছি। বাদী দৌড়ে বাড়ি চলে গেল। নবী যাচ্ছি বলি বাড়ি যাওয়ার ভাবনাকে ত্যাগ করে দিয়ে আল্লাহর নবী আবার এই উম্মতের ভাবনায় মগ্ন হয়ে গেলেন। আল্লাহ, আমার এই উম্মতের কি হবে? দ্বিতীয়বার ওই বাদীটা আবার নবীজির সম্মুখে দাঁড়ালেন। আল্লাহর নবীকে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীকে সালাম দিয়ে বলছেন, কত আছে বাবু? 5000 টাকা। দাদি মারা গেছেন, দাদির নাম কি ছিল? নেওয়াজ বেওয়া। আহারে সোনারে বন্ধু এখানেতে ছিল, আরে তাড়াতাড়ি 5000 টাকা কবর ডাঙায়ও দিল। সামনে পিছে ডানে বামে রহমত দিও, আরে তব করোনাতে খোদা ঢাকা দিয়ে নিও। হাসরের ময়দানে কোনো বন্ধু তো রবে না, আর দানের নেকি সামনে পিছে দিও গো রব্বানা। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মুসলমান দ্বিতীয়বার ওই বাদীটা আল্লাহর নবীর সামনে দাঁড়ালেন। আমার নবীকে দাঁড়াইয়ে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী দ্বিতীয়বার সালামের জবাব দিয়ে বলছেন, মা, এ মা, কি হয়েছে বল না। তখন ওই বাদীটা দ্বিতীয়বার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার বাড়ি চলুন না, আম্মা জান আপনাকে ডাক দিয়েছেন। দ্বিতীয়বার নবী বলছেন, মা, তুই বাড়ি চল না, আমি যাচ্ছি। নবী আমার যাচ্ছি বলেই বাদীটা বাড়ি চলে গেল। নবী বাড়ি গেলেন না, বাড়ি যাওয়ার ভাবনাকে ত্যাগ করে দিয়ে আমার নবী আমার ওই উম্মতির কথা ভাবছেন, এই পুরুষ এই মহিলাদের কথা ভাবছিলেন। আর আল্লাহ পাকের দরবারে বলছিলেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ, আমার উম্মতির কি হবে? কিছু সময় পার হয়ে গেছে। ওই কাজের মেয়েটা, ওই দাসীটা কিছু সময় পর এই যে ওই কাজের দাসীটা দৌড়ে এসেছেন। আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়ে থরথর করে কাঁপছে, কাতর কণ্ঠে চোখের পানি দরদর করে গড়িয়ে পড়ছে। কাতর কণ্ঠে আল্লাহর নবীকে কাঁদো কাঁদো হয়ে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী মাথা তুলে সালামের জবাব দিয়ে বলছেন, মা, এ মা, কাঁদছিস কেন রে মা? এই তো কিছুক্ষণ আগে বাড়ি গেলি, আবার ফিরে এলি, কি এমন হয়ে গেল? পথের মাঝে কেউ কি দুর্ব্যবহার করলো? কেউ কি তোর গালমন্দ করেছে? বল না মা, কি হয়েছে বল বল, কাঁদিস কেন? বাদীটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, তিনবার আপনার সম্মুখে দাঁড়াইলাম, তিনবার একই কথা বলতে এসেছে, একবার বাড়ি চলুন না ইয়া রাসূলুল্লাহ। বাদীটা দৌড়ে দৌড়ে যায়, ওই দাসীটার পিছনে পিছনে নবী গেলেন। আল্লাহর নবীর কদমটা থমকে গেল। নবী আমার চেহারাটা ঘুরিয়ে দেখে, এই বাড়িটা আমার বিবি মারিয়া কিবতিয়ার বাড়ি। আল্লাহর নবী পা পা করে গিয়ে দরজায় আওয়াজ দিয়ে বলছেন, মারিয়া, মারিয়া। আলতো করে বিবি মারিয়া কিবতিয়া দরজাটা খুলে দিলেন। আল্লাহর নবী পা পা করে গিয়ে দেখছেন, আমার বিবি মারিয়া কিবতিয়া দরজার আড়ালে দাঁড়িয়ে দুধের বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে
ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন। আল্লাহর নবী বলছেন, মারিয়া কাঁদছো কেন? মারিয়া কি হয়েছে বলো? বিবি মারিয়া কাঁদে, কিছু বলে না। আল্লাহর নবী বলছেন, মারিয়া তুমি আমাকে তিনবার ডাকতে পাঠাইছিলে, আমার আসতে দেরি হয়েছে, তাই তুমি অভিমান করে কথা বলছো না বলো? মারিয়া আমার আসতে একটু দেরি হয়ে গেছে, তাই তুমি আমার সাথে রাগ করে কথা বলছো না বলো? মারিয়া আল্লাহর নবী সেদিন বিবি মারিয়া কিবতিয়ার গায়ে হাতটা বুলিয়ে বলছেন, মারিয়া মারিয়া তোমার ডাকে আমার সারা দিতে দেরি হয়ে গেছে। মারিয়া হে মারিয়া, আমি আমার উম্মতির ভাবনা ভাবতে ভাবতে তোমার ভাবনাকে ত্যাগ করে দিয়েছি। মারিয়া মারিয়া কি হয়েছে বলো না? সেদিন বিবি মারিয়া কিবতিয়া দুধের মাসুম বাচ্চাকে সামনে নিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ 3 দিন হয়ে গেল আমার ছেলেটার শরীরে বড় জ্বর, 3 দিন হয়ে গেল ছেলে আমার স্তনে মুখ লাগাই না, আজকে সকাল থেকে ছেলে পানিও পান করে না, সকাল থেকে বারবার একটা কথা বলছিল, একটাই কথা বলছিল, আব্বু আব্বু করে ডাকছিল, তাই আমি আপনাকে তিনবার ডাকতে পাঠিয়েছিলাম। নেন না ইয়া রাসূলুল্লাহ, আপনারই তো ছেলে, একবার কোলে তুলে নেন না। পুত্র ইব্রাহিমকে আল্লাহর নবী কোলে তুলে নিয়েছেন, মাসুম বাচ্চার পাটা নড়িয়ে বলছেন আব্বু আব্বু, আল্লাহর নবী হাতটা নড়িয়ে বলছেন আব্বু। সেই সময় হাত পা লটকে গেছে, আর হাত পা নড়ছে না। আল্লাহর নবী আমার ঠোঁট দুটো নাড়িয়ে বলছেন, আব্বু তুমি আমার কোলে শুয়ে একটু আদর পেতে চেয়েছিলে, বলো বলো না, তুমি কি কি চাইছো বলো, কি খাবার খেতে চাইছো বলো, তুমি কেমনে আদর পেতে চাইছো বলো, তুমি যা আবদার করবে আমি নবী তোমার সব আবদার পূরণ করব। ওই সময় আল্লাহর নবীর কোলে মাসুম বাচ্চাটা শুয়ে আছে, চোখের পানি দিয়ে দর দর করে গড়িয়ে পড়ছে। আল্লাহর নবীর কোলে মাসুম বাচ্চা ইব্রাহিম কিছু বলতে চাইছে, কিন্তু আর বলতে পারছে না। আল্লাহর নবী বুঝতে পেরেছেন আমার বাচ্চা ইব্রাহিম পৃথিবীতে আর হয়তো বেশি সময় থাকবে না। আল্লাহর নবীর চোখের পানিটা গড়িয়ে পড়ল, চোখের পানিটা গড়িয়ে পড়েছিল, বাচ্চা চমকে গেল। দরজার সামনে একটা মেহমান দাঁড়িয়ে ছিল, আর এই মেহমানটা দৌড়ে এসে নবীর কোল থেকে বাচ্চার রূহটা নিয়ে খোদার কাছে ফিরে গেল। তাই তো আল্লাহর নবীর অপেক্ষায় মগ্ন হয়েছিল। আল্লাহর নবীর সামনে মালাকুল মউত ফেরেশতা নবীর কোল থেকে বাচ্চা রূহ ছিনিয়ে নিল। আল্লাহর নবী যেন হতাশ হয়ে গেল, নবীর কোলে মাসুম বাচ্চার দেহ শুধু পড়ে রইল। আল্লাহ রাসূল চোখের পানি ফেললেন, সাহাবায়ে কিরামগণ দৌড়ে এলেন। আল্লাহর নবী আফসোস করে বললেন, হায় আমার এই মাসুম দুধের বাচ্চাটা না জানি কত আবদার করেছিল, সকাল থেকে আব্বু আব্বু করে ডাক দিয়েছিল, আমার কোলে শুয়ে একটু আদর পেতে চেয়েছিল, আমার কাঁধে চড়ে একটু মদিনার বাজারে ঘুরতে চেয়েছিল, আমি শেষ আবদারটুকু পূরণ করতে পারলাম না। আমি নবী আমার বড় কষ্ট হয়। সেদিন আল্লাহর নবীর বিবি মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে এসে বলেছিলেন, ওগো রাসূল আপনি আর কাঁদবেন না, আল্লাহ দিয়েছিলেন, আল্লাহ তুলে নিয়েছেন, কিন্তু মহান মালিকের দরবারে এটাই বলি, পৃথিবীর জমিনে কত নবী পয়গম্বর এলো, সংসার করেছিল তারা, ছেলে মেয়ে ছিল তাদের, কখনো কখনো সংসারের মায়ায় পড়ে এই উম্মতকে ভুলে গিয়েছিল। আপনি আমার আল্লাহ পাকের এমন একজন নবী যে নবী সংসার উজাড় করে দেন, ছেলেমেয়ের ভাবনাকে ত্যাগ করে দেন, বিবির মায়াকে ত্যাগ করে দেন, কিন্তু 1 মিনিটের জন্য উম্মতিকে ভুলতে পারেন না। সেদিন আল্লাহ রাসূল আফসোস করে সেদিন বিবি মারিয়া কিবতিয়াকে বলেছেন, মারিয়া আমার অল্প দিনে চুল আর দাড়িটা সাদা হয়ে গেছে, একটাই কারণ আমার উম্মতির চিন্তা। আমি নবী আমার উম্মতকে ভুলতে পারি না, আমার উম্মতকে ভুলতে পারি না। তুমি এমন একটা নবী পেলে, সেই নবীকে ভুলে গেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু
কোরআনেতে পারা নম্বর 28, সূরার নাম সূরা হাসর, পৃষ্ঠা নম্বর 5, আয়াত নম্বর 7, লাইন নম্বর 8। হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাকের ঘোষণা, কেউ তোমাদের অপমান করতে পারবে না, কেউ তোমাদের লাঞ্ছিত করতে পারবে না, কেউ তোমাদের আঘাত করতে পারে না, সর্ব জায়গায় ইজ্জতওয়ালা হয়ে বাঁচবে তোমরা। আমি আল্লাহ পাকের ঘোষণা, আমার নবী তোমাদেরকে যা যা দেবে তা তোমরা গ্রহণ করে নাও, নবীর ইত্তেবা করে নাও, নবীর গোলামি করে নাও, নবীর তাবেদারি করে নাও, অনুসরী হয়ে যাও, অনুকরণ করে নাও। এক কথায় নবী তোমাদেরকে যা যা দেয় তা তোমরা গ্রহণ করে নাও। নবী যেমন করে খেতে বলে তেমন করে খাবার খাও, নবী যেমন পোশাক পরতে বলে সেই রকম পোশাক পরো, নবী যেই পথে চলতে বলে ওই পথটা অবলম্বন করো। হে দুনিয়ার মানুষেরা, আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। ওই মানুষটা আমাকে বড় মহব্বত করে, যে আমার আদর্শকে মহব্বত করে, ওই মানুষটা আমাকে বড় ভালোবাসে, যে আমার সুন্নতকে ভালোবাসে, যে আমার সুন্নতকে ভালোবাসে, ওই মানুষটা আমি নবীকে বড় ভালোবাসে। আমি নবী তার হাতটা ধরে হাসতে হাসতে জান্নাতে নিয়ে যাব। আরে নবীর দিওয়ানা হলো তারা, ঘুম থেকে উঠে আল্লাহর শুকরিয়া আদায় করে যারা, খাবার খাবে তো বিসমিল্লাহ বলে খাবে, পেশাব করবে তো ইস্তেঞ্জা করবে। নবীর উম্মত হলো তারা, নবীর সুন্নতের সঙ্গে কখনো নাফরমানি করবে না তারা। তবে তোমার গ্রামে পাক্কা নবীর দিওয়ানা হলো তারা, বাজারে গিয়ে লটারি কাটে যারা, আর সুদের কারবার করে যারা। তাই তো নাকি? কি গো, এরাই তো পাক্কা উম্মত। আরে পাক্কা উম্মত হলো তারা, আল কেটে কেটে 2 কাঠা জমি 3.5 কাঠা করলো যারা। পাক্কা নবীর উম্মত হলো তারা, বাপ মাকে খেতে দিল না যারা। আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনী, আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনী, আর সাদা চুলে কালি লাগাই শয়তানের খনি। নামাজ রোজার ধারে ধারে না মাথায় রাখে টুপি, আজও আমার হয়নি জানা মানুষ কত রূপী। জুম্মাবারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, আর তাসবিহ হাতে মনে মনে টাকার হিসেব কষে। গোটা রোজার মাসে রোজা নাই, রমজান মাসে খবর নাই, ঈদের দিনে মাল সামনে কাতারে বসে রয়, ইমাম সাহেব তাকিয়ে দেখে সর্বনাশ, এ তো মানুষ লয়, এ তো ফেরেশতা। ঈদের নামাজ বাদ বলছে হুজুর একবার বুক মিলাবো, সহজে ছাড়বো না। এমন করে বুক মিলাচ্ছে, মৌলবী বলছে বাপ ছাড়, পাঁজর ভেঙে যাবে। বলে হুজুর বছরে একবার পেয়েছি, একটা পাঁজর ভাঙলে অসুবিধা নাই। বলো বলো, পেশাব করে পানি নাই, পশ্চিম কোন দিক আজও দেখা নাই, খাই তো গরু ছাগলের মতো, পোশাক পরে তো ইহুদিদের মতো, চুল কাটে তো আস্ত ভেড়ার মতো। ও বলে আমরা নবীর দিওয়ানা, নবী তোমাকে ছাড়বো না। কি গো, এখন ছেলেদের চুল কাটা দেখলে পরে মনে হয় গরু চুরি করেছে। না, আমরা যখন ছোট ছিলাম আমাদের বর্ধমান এলাকায় কেউ ছাগল গরু যদি চুরি করে নিত, তাকে দড়িতে করে খুঁটিতে বাঁধতো, চারিদিকটা নেড়া করে মধ্যখানে চুল ঠাড়ো করে রাখতো। দেখলেই মনে হতো মাল গরু চুরি করেছে। ওটা এখন স্টাইল হয়েছে। বলো বলো, এই কিছুদিন আগে মুর্শিদাবাদে বহরমপুরে নামাজ পড়ছিলাম, সুন্নত নামাজ পড়ছি, তো আমার সামনে যে যুবক ছেলে নামাজ পড়ছে, তো তার জিন্সের প্যান্ট গড়িয়ে একদম সুরঙ্গ দেখা যাচ্ছে। তো নামাজ বাদ বললাম, বাবা প্যান্টটা ভালো করে পর, একই প্যান্ট পরেছিস, এ তো আমার নামাজ গেল। নজর চলে গেছে, সুন্দরবন। বলো বলো, তখন আমাকে বলছে হুজুর এসব বুঝবেন না, এটা এখনকার স্টাইল।
এ বাবাজিরা ভাইরা আমার, এ নওজোয়ান যুবকেরা, নবীর উম্মত নবীর দিওয়ানা হলো তারা সর্ব অবস্থায় নবীকে মুহাব্বত করে যারা। গরু ছাগল কুকুর বিড়াল এদেরকে পিশাব করে পানি নিতে হয় না, পিশাব করে পানি নিতে হয় মানুষের বাচ্চাকে। গরু ছাগল কুকুর বিড়াল এদেরকে বসে বসে পিশাব করা লাগে না। গরু ছাগল কুকুর বিড়াল দাঁড়িয়ে বলো শুয়ে বলো যেমন করে চাইবে গরু ছাগল পিশাব পায়খানা করবে। গরু ছাগলকে রাতের বেলায় যৌন মিলনের পরে সকালে ফরজ গোসল কি করা লাগে? করা লাগে। গরু ছাগলের নাক, গরু ছাগলের কান, গরু ছাগলের চোখ আছে না নাই? দেখতে পাই কিন্তু বুঝার ক্ষমতা কি আছে? গরু ছাগল শুনতে পাই কিন্তু বিবেচনা করার ক্ষমতা। কালকে যদি দু চারটে কাঁচা কাঁচা খিস্তি দেয়া ভাই তোমার গরুকে, রাগ করে সকালবেলায় ঘর ছেড়ে পালাবে? গরুও সবকিছু বোঝে। খাসি জবাই করেছে, দড়িতে বেঁধে টাঙিয়েছে কষাই, আরো চারটে খাসি গোজে মহা আনন্দে গাছের পাতা চিবাই। ও অত মাল বোঝে না যে এরপরে টিকিট ওর আছে। কি বলছে বাবা? কুরবানি তো হলো, ওই একই ছুরিতে 22টা গরু জবাই হলো। শোনেন, যে ছুরিতে জবাই করলে সেই ছুরিতে রক্ত লাগা, সেই হাতে রক্ত লাগা, এই রক্ত মাখা রক্ত লাগা অবস্থায় দ্বিতীয় গরুর গলায় কেমনে ছুরি লাগাও? রক্ত না পাক, রক্ত হারাম। একটা পশু জবাই করার পরে হাত ছুরি ভালো করে ধৌত করা লাগবে, এক ফোঁটাও রক্ত যেন সেখানে লেগে না থাকে। এই না পাক রক্ত ছুরি নিয়ে দ্বিতীয় পশুর গলায় লাগালে